8ই মার্চ দুপুর 2 ঘটিকায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় শিব চতুর্দশীর পুণ্য লগ্নে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় মহাবিদ্যালয় উত্তর জেলার উদ্যোগে জেলাভিত্তিক নেশামুক্ত ভারত অভিযান এবং আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী নিরুপম দেব, প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় মহাবিদ্যালয় ধর্মনগর শাখার মুখ্য সঞ্চালিকা বিকে মামনিজি, পানিসাগর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী কল্পনা দাস সহ মহিলা মোর্চার বরিষ্ঠ নেতৃত্ব গঙ্গারানী দাস এবং অরিমা রানী দাস। মঞ্চে উপবিষ্ট অতিথিদের চন্দন পরি অভিনন্দন জ্ঞাপন করেন সংস্থার সঞ্চালিকা গণেরা। উক্ত দিনটিকে যথাযথ মর্যাদা সহিত উদযাপন করতে গিয়ে মঞ্চে উপবিষ্ট মহিলা মোর্চার দিদিদের পুষ্পস্তবক সহ উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই মর্মে পানিসাগর বাজার সহ আশপাশ এলাকায় নেশা মুক্তির উপর সচেতনতামূলক ভ্রাম্যমাণ যান সহ শিব চতুর্দশী উপলক্ষে শিবলিঙ্গ সমেত সুসজ্জিত প্রচার ভ্যানটি পরিক্রমা করে। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় মহাবিদ্যালয়ের উদ্যোগে উত্তর জেলা ভিত্তিক 1 দিবসীয় নেশামুক্ত ভারত অভিযান এবং আন্তর্জাতিক নারী দিবস উদযাপনকে ঘিরে গোটা পানিসাগর মহকুমা সহ গোটা উত্তর জেলা জুড়ে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। অমলান দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ভগবান আমাদের পাঠিয়েছেন, মায়েরা জন্ম দেন, আমাদের সৃষ্টি হয়েছে। আমরা সবাই কোনো না কোনো মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি। মা ছোটবেলা থেকে চাইছেন আমার সন্তান খুব ভালো হবে, অনেক বড় হবে। চান কিনা? সবাই চাই তো নাকি? সব মায়েরা চায় আমার সন্তান ভালো হবে, ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ার পড়বে, ইঞ্জিনিয়ারিং হবে। বাইরে পাঠাচ্ছি, দেখা গেল সেখান থেকে পাস করে এসেছে ঠিকই, কিন্তু ড্রাগস নিচ্ছে। মায়েরা তখন দুঃখ করেন, বলেন আরে আমি তাহলে শিক্ষা দিতে পারলাম না, আমি অসহায়, দুঃখ করেন। তাই এই ভাবনাটা সকলের মনে জাগাতে হবে। পরিবেশ আমাদের নষ্ট করে দেয়, তাই পরিবেশটাকে ঠিক করতে হবে। ধর্মভিত্তিক এই সংস্থা সামাজিক উন্নয়নে ধর্মের মাধ্যমে যেভাবে প্রজাপিতা ব্রহ্মকুমারী যেভাবে কাজ করছেন, ওনারা ধর্মকে নিয়ে এগিয়ে আসছেন, সমাজ সংস্কার করছেন। সেই দূষিত পরিবেশ থেকে মুক্তি দিচ্ছেন আমাদের। আজকে আমরা মাতৃশক্তি পূজা করি, মা দুর্গা মহিলা, লক্ষ্মী মহিলা, কালী মহিলা, মনসা মহিলা, বিপদনাশী মহিলা, এত মহিলাদের গুরুত্ব দেওয়া হতো আগের যুগেও, এখনো। ভারতের রাষ্ট্রপ্রধান মহিলা। এবার মহিলা সশক্তিকরণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন? মহিলাদের সশক্ত করতে হবে, মানসিকভাবে তাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তাই বলছেন লোকসভা বিধানসভাতে 33% রিজার্ভেশন থাকবে মহিলাদের। বলছেন এসএসজি গ্রুপের মধ্যে সমস্ত মহিলাকে নিয়ে এসো, লাখপতি দিদি করতে হবে। অর্থাৎ আমাদের লক্ষ লক্ষ টাকা এসএসজি গ্রুপে কে কে আছেন? হাত তুলেন তো। সুদ কত? 1 টাকার নিচে। 1 টাকার নিচে কিনা? 1 টাকার নিচে সুদ। ব্যাংকে গেলেও